তো এই যে তোমার জাফরান বাদাম মিল্কশেক, এইটা নিয়ে যে কত রকমের মতামত আসে আমার পেজে। অনেকে বলে এটা খেলে কি বুদ্ধি বেড়ে যাবে, অনেকে বলে আমার বাচ্চা তো পড়াশোনা করে না, ভাই এটা কি খাওয়াবো? এখন আমি এই গ্যারান্টি কেমনে মানুষকে দিব? খাঁটি ফুড সার্ভিসের এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে। এটা মূলত জাফরান থাকে, এটাতে কাঠবাদাম থাকে, পেস্তা বাদাম থাকে, আখরোট থাকে, খেজুর চিনি থাকে, হ্যাঁ, সবই পুষ্টিকর খাবার। বাদামের পুষ্টিগুণ সম্বন্ধে আমাদের মনে হয় সবাই জানে, এক্স্যাক্টলি, কম বেশি সবাই জানে বাদাম খাওয়া। এবং আমার ছেলে এটা কতটা পছন্দ করে আপনাদেরকে দেখা। একজন মা হিসেবে তুমি আমাদেরকে তোমার এক্সপেরিয়েন্সটা বলো যে এই যে তুমি জাফরান বাদাম মিল্কশেকটা খাওয়াচ্ছ, এটা বেসিক্যালি তোমার এই সুজানা কিংবা সায়ানের বেড়ে ওঠায় কি ভূমিকা রাখতেছে? এই যে যেমন সুজানাকে আমি ছোটবেলা থেকে খাওয়াচ্ছি, এটা মোটামুটি ওর মাঝে মাঝে খাওয়া দাওয়ার প্রবলেম হয়, মানে খেতে চায় না। তখন আমি যখন ওকে এটা খাওয়াইতাম তখন ওর খাওয়ার রুচিটা বাড়তো, খাওয়ার রুচিটা বাড়তো, ও রুচি করে এটা খাইতো। সো এই যে তুমি এখন খাওয়াচ্ছ, এটা কি দুধের সাথে মিশাইছো? এটা এখন সায়ানের বয়স যেহেতু 2 বছরের কাছাকাছি, ওকে এখন আমি দুধের সাথে মিক্সড করে এটা খাওয়াচ্ছি। আগে ওকে যেমন সুজি দিয়ে খাওয়াতাম, যখন একটু ছোট ছিল সুজির সাথে মিক্সড করে খাওয়াতাম, আর না হলে পানির সাথে মিক্সড করে খাওয়াতাম। এখন একটু দুধের সাথে মিক্সড করে খাওয়াই। আচ্ছা, তার মানে এটা দিনে কয়বার খাওয়া তুমি এখন? এটা দিনে একবারই আমি ওকে খাওয়াই। অলরাইট। আর এখন যে বয়সটা, এই যে ছোট, মনে করো 2 বছর থেকে 5 বছর, এটা হচ্ছে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের একটা কার্যকরী সময়। এই সময় যদি আমরা বাদাম খাওয়াতে পারি বাচ্চাদেরকে, বাচ্চাদের অবশ্যই ব্রেন ডেভেলপমেন্ট হবে, এটা বেসিক হিসেবে কাজ করবে। বড় হলে হাড় মজবুত থাকবে, ব্যথা হবে।